কেন যাবি নি? ভয় লাগে ভয় লাগে? হ্যাঁ, তোকে ফেলি দিবে, চলা ফেলি দিবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। আজকের ওয়েদার কিন্তু আলাদা লেভেলের, একদম মানে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। মিরু স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসে খেলাধুলো করছে। এইটা কি পাথর? কাপড়টা সাদা। সাদা পাথর। সাদা পাথর। মিরু, আজকে স্কুলে কেমন পড়াশোনা হয়েছে? আজকে পড়া হয়নি, পরীক্ষা এলো। পরীক্ষা? কি পরীক্ষা? অঙ্ক। হ্যাঁ, অঙ্ক। অঙ্ক পরীক্ষা? অঙ্ক পরীক্ষা তুমি পেরেছো ভালো? সহজ সহজ নাইস। দেখলাম পড়ে গেছে। সেগুলোই পড়ছে। তাহলে পরীক্ষা তাহলে কত পাবো? ঠাকুরের হাতেই ওগুলা। ঠাকুর যেটা ভাববে। কিন্তু তোমাকেও তো লিখতে হবে ভালো করে। মেরে তাহলে তুমি স্কুটি চালাবে কবে? হ্যাঁ, চালাতে পারবো না। যদি আবার আমার 6 বছর তো হয়ে গেছে, আর যদি 7 বছর হয় তাহলে যদি একটা ছোট মুখে স্কুটার কিনে দাও, তাহলে যদি চালানা ব্যালেন্স যদি নিতে পারি তাহলে। আচ্ছা, মিরু বলেছে তাকে একটা স্কুটার কিনে দিতে, ছোট স্কুটি। ছোট স্কুটি তো সে বাচ্চাদের পিঙ্ক কালারের এইটুকুটা স্কুটি। আচ্ছা, মিরু বলেছে তাকে একটা স্কুটি কিনে দিতে। হ্যাঁ, তুমি স্কুটিটা চালাবে? যদি তোমাকে যদি স্কুটি কিনে দেওয়া হয়, তুমি চালাবে তো? কেমন চালাবে? তুমি স্কুটি নিয়ে স্কুলে যাবে? না, কেন? রাস্তায় রাস্তায় চালাবো। না, স্কুটি নিয়ে স্কুলে যেতে হবে। কেউ তোমাকে পৌঁছাতে যাবে না, তুমি স্কুলে নিজে যাবে। আমি যাবনি। আচ্ছা, স্কুটিটা তুমি যদি পাও, তোমাকে যদি কিনে দেওয়া হয়, তুমি তাহলে কত খুশি হবে? অনেক। এই খুশিতে একটা ডান্স। ওটা কোনো ডান্স নয়। আমি ডান্স করতেই জানি না। এথারের অবস্থাটা দেখো কি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে ভিতরটা। দেখো, এই দেখো, অবস্থা খারাপ। এরকম হলে কি করে হবে? যে আমাদের জল নিকাশি খাল, এই খালের জল প্রায় অনেকটাই ভর্তি। তো বর্ষাকাল একদম পড়ে গেলে তখন কিন্তু এগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রতি বছর জল উঠে যায়, এরকম সাইডের দিকে জল উঠে যায়। কি বলো মিরু? জল উঠে যায়। জল উঠলে তো ভালো, কারণ আমাদের ঝিলে যে ছোট ছোট মাছগুলো থাকে না, লাইলেন্টিকা, ছোট ছোট বড় মাছগুলো যে বাচ্চা দেয়, লাইলেন্টিকা মাছ, সেইগুলা উঠবে যখন, তখন ধরবা। আগের বারে উঠছিল, আমি ধরতে প্রচুর। আমি একটা ধরে বাটিতে রাখছি, দেখি না কোথায় গেল। পড়েই যেতে। গুড মর্নিং। কি আছে প্রোডাক্ট আজকে? কোনটা? এই তিনটে প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা হায়দ্রাবাদ যাবে, মানে হায়দ্রাবাদ থেকে অর্ডার করছে। সেই একদম। কেমন আছেন? গুড মর্নিং আশিস ভাই। মর্নিং মর্নিং মর্নিং, ভেরি গুড মর্নিং। কেউ জানে না রাঙা মাছ আছে বলে, ঠিক আছে। বলে একজন কমেন্ট করে বলে তোমরা এই সব প্রোগ্রাম দেখো? শুধুমাত্র শ্বশুর ঘরে পাড়ায় আর আমাদের পাড়ার অনুষ্ঠানে হলে দেখতে যাই, বাইরে দেখতে যাইনি। আমি তোমাদেরকে তো বলেছি, বিয়ের আগে আমি প্রচুর দেখেছি, বিয়ের পরে আমি আর যাইনি ওসব জায়গায়। শুধু এই যে দুই জায়গা বললাম, শ্বশুর বাড়ির ওখানে পুজোয়, মনসা পুজোয়, আর আমাদের পাড়ার হরি পূজা, কালী পূজায় ছাড়া আদার্স জায়গায় ওই ড্যান্স প্রোগ্রাম দেখতে কোনোদিন যাইনি, আর ভালোও লাগেনি দেখতে যেতে। কালকে যেহেতু অন্নপ্রাশন বাড়ি রয়েছে, অন্নপ্রাশন বাড়ির জন্য একটা গিফট আনতে হবে। তো সেই গিফটের জন্য যাব একটু ভোগপুর। কি গিফট পাওয়া যায় কি, তো সেগুলো দেখব। কে কল করে? এই গিফটওয়ালা কল করছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আমি যাচ্ছি তোমার ওখানে, ছাড়ো। ও, আমি শপে যাই, ওখানে গিয়ে দেখবো। আসো। घर के ले ले, थोड़ा खाली रेट जिज्ञासा कर। চলো। কত টাকা লিখি?
বৃষ্টি পড়ার আগে কোনো রকমভাবে বৃষ্টি ভিজানো যাবে না, ভিজলেই ও ক্যামেরা শেষ। তো গাইস ফাইনালি দোকানে চলে এসেছি, তো গাইস ফাইনালি শপে চলে আসছি। এবারে নেব অন্নপ্রাশনের একটা এরকম সাইজের ছোটো সাইজের দিকে গিফট নেব। ও কি আসছে দেখি, এইগুলো কার, ঘোড়া আর আপনার এলিফ্যান্ট। এই যে একটা সুন্দর কার, এটাও একটা অন্নপ্রাশনের গিফটের জন্য খুবই ভালো। জিপ, এটা জিপ, কেমন লাগছে কমেন্টে জানিও। আর একটা কি আছে যেন, এই হাতি আছে, এই হাতির ও আবার ভিতরে এখানে জিনিস রাখার জায়গা আছে। হাতিটা কেমন, কানটা লাগাতে হবে। এই যে এক সাইডের কান আছে, আরেক সাইডের কানও আছে। এই যে হাতিটা ঠিক ভালো লাগেনি, কান টান লাগানোর চপ। আমি তো লাগিয়ে দেবো না ঠিক আছে, ধরো ভালো লাগেনি। এই যে একটা ঘোড়া আছে, ঘোড়াটারও অনেক তামঝাম আছে। কিছু তামঝাম নেই এতে। আশিস কোনটা ভালো লাগছে? হ্যাঁ কোনটা ভালো লাগছে কালারটা? এইটা ভালো লাগছে না? এইটা একটু গ্লেজ মারে, ঠিক আছে এইটা নেবো। এইটা অন্নপ্রাশন অনুষ্ঠান যাওয়ার জন্য ফাইনালি রেডি আমাদের গিফট। আর ভাবছি যে যেহেতু পরশুদিন আবার বিয়েবাড়িরও রিসেপশান রয়েছে, পরপর 2 দিন অনুষ্ঠান বাড়ি যেতে হবে, তো বিয়েবাড়ির রিসেপশানের জন্য ভাবছি একটা গিফট ভালো সাজিয়ে নেব। বিয়েবাড়ির গিফট রেডি, এবারে কিন্তু একটু ইউনিকভাবে গিফটটা সাজিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর গিফটে কি দিচ্ছি না দিচ্ছি, যে যার বিয়ে সে যখন খুলবে সে বুঝতে পেরে যাবে। আমাদের নেওয়া কমপ্লিট, এই যে আশিস ভাইয়ের হাতে আছে। আর বৃষ্টি কিন্তু হচ্ছে, পালাতে হবে। এটা কি বেতের ঝুড়ি? এর ভিতরে কি বেতের ঝুড়ি? হ্যাঁ, না প্লেট কেমন আছে বলো? ভালো আছে। এবার এর ভিতরে কি আছে তোমরা দেখতে পাবো নি। হ্যাঁ, এ তো গিফট প্যাক করে লেছিল স্যার, কি দেখতে পাবো? হ্যাঁ, সোনাস পাউডার। আর এইটা দেখো গাড়ি, আর এই যদি গাড়ি, তো এটা অন্নপ্রাশনের গাড়ি। যদি বাচ্চাটা বড়ও হয় তাহলে যদি না এই দিতে বুঝতে পারে, না বুঝতে পারলে তোকে দিয়ে দিবে। বলে আমার দরকার নেই। আমি কি ছোট বাচ্চা নাকি? আমি তখন ধুমরা হয়েছি। মিরু এখন সকালে বলে কাকু আমাকে যদি একটা স্কুটি কিনে দিতে ছোট, আমি তাহলে একটু চালাতাম। তখন বড় হয় আবার বড় বলে বলে এখন স্কুটি আছে তো, এ থাক চালাইবি। আজকে কি হচ্ছে শুনো না, আজকে তো আমার দাদাকে নিয়ে গেছি। এখন কি একটা কারণে ব্রেকটা এখন জোর, মানে গাড়ি স্পিডে ছিল আর ব্রেকটা চিপে দিছি, যা চিপে দিছি উপর আমার এই মাথায় পুরো ঠাউন করে আর মুখ ঠুকা হয়েছে। ও বলে এইরকমই ব্রেক মারে। আমি বলি আমি তো জানিনি, বলি আমার ভয় লাগছে এই রাস্তাটায় চালাইতে, একটু মানে যত হলো ভোগপুরের রাস্তা যতটা সহজ, দুলিয়াপুরের রাস্তাটাও সব থেকে মানে একটু অবড়া খবড়া রাস্তা, একটু অসুবিধা। ওকে টেনে নিয়ে তুমি নিয়ে আসো তো, তাই মামার ই করে। ওই মেরু, হ্যাঁ আর পড়তে যাবার ইচ্ছা নাই। আচ্ছা এদের প্রচুর পেড়া আছে, আমি পালিয়ে আমি যাবো নি। এই চলায় কি, কেন তুই কেন আসবি নি? কেন আসবি নি? কেন টিউশন যাবি নি না গাড়ি যাবি নি? কেন যাবি নি? ভয় লাগে? হ্যাঁ তোকে ফেলি দিবে, চলা ফেলি দিবে, গাড়ি ওকে ফেলি দিবে। তোর টিউশন যাবার ইচ্ছা নেই একদম, পুরো বুঝতে পারছি। হ্যাঁ একদিন চলে গেলে ভয় করে নাটক করে। মিরু ভয় পাচ্ছে, মিরু এখন তার মার এখন স্কুটিয়ে চাপতে ভয় পাচ্ছে। তার মা যদি তাকে ফেলে দেয়, হাতে ধরে রাখ। আরে কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই। ধরে রাখলেই হবে। জানি, ঠিক আছে চলো মিরু এদিকে। আসতে মারবে, নালে এমন ফিকা হয়ে পালাবে সবাই। কে এসছে? কে এসছে? সিজা এখন আবার কান্না করে আসলে।
খালি কারণ- রাস্তায় চড়বে। কারো সঙ্গে আবার থাকে না, কান্না করে। সে যে চুলটা কাটছে আমি শুধু দেখে কে অবাক, চুল কাটছে ওর? কি জানি। ও তুমি ওকে কখন দেখছো যে চুল কাটছে? আমি দুপুরবেলা একবার লিয়ে আসছিলি, লিয়া সরো, কখন? সে মুনু লিয়ে আসছিল, আমি আবার কাকার সঙ্গে আমাকে দিচ্ছি পাঠিয়ে। আচ্ছা চুলটা কাটিং তোর করছে কে? কে কাটছে? আমি তো এক্ষুনি দেখছি তো চুল কাটছে কে হাউড়ি? মস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে সোনালি এখন খাচ্ছে। কেমন বলো? ভালো, সুন্দর। এইখানে দেখো খাওয়া না চলছে, মিরুকে তার দিদি খাবি দিচ্ছে। মিরুকে নিজে হাতে তুলে খেছে, একটু খেছে, বাকিটা এবারে তোমাকে খাবি দিতে হচ্ছে। ওটা তোমার বানু? এটা না ভরলে সারা রাত তো খিদায় পেয়ে থাকে। হ্যাঁ। এটা একটু ভর্তি হলে হ্যালো, ও এইদিকে মুভি চলতিছে, লাগিয়ে দিই। চলো, খুবই সুন্দর। হ্যাঁ, কারেন্টটা আসেনি, এত বিরক্তি লাগছে, এসি চলেনি, কি গরম লাগছে। তো খুবই সুন্দর। চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।